বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ এলো, কিন্তু আমাদের ঘরে এখনো জামের দেখা নেই কেন? রতনবাড়ির রতন আজ এক ঠোঙা কালো জাম খেলো, দেখে আমার খুব হিংসে হচ্ছিল। জাম তো বনের ফল রে ভাই, কিন্তু বাজারে এখন ভালো জাম কিনতে অনেক টাকা লাগে। তো দাদু থাকতে পুকুর পাড়ে বড় গাছ ছিল, এখন অভাবের জ্বালায় সব স্মৃতি হয়ে গেছে। জল খেয়ে কতক্ষণ থাকা যায় বলো? জামের কথা ভাবলে আমার জিভে জল চলে আসে। রতনের বাবা যদি দিন মজুরি করে কিনতে পারে, তবে আমার বাবা কেন পারবে না দিদা? তোর বাবার পকেটে এখন একটা ফুটো পয়সাও নেই, চাল কিনতেই ও জান বেরিয়ে যায়। জাম আনতে গেলে দুদিনের ভাতের চাল কাটা পড়বে, তখন কি তুই উপোস থাকতে পারবি? মার কাছে সেই মাটির ব্যাংকটাকে কিছু খুচরো টাকা জমানো আছে, আমি নিজ চোখে দেখেছি। তুমি যদি মাকে একটু রাজি করাও দিদা, তবেই হয়তো আর জামের মুখ দেখা যাবে। আমি বললে তোর মা হয়তো মনে কষ্ট পাবে, তুই বরং একটু শুকনো মুখ করে দাঁড়া। তোর চোখের জল দেখলে মায়ের মন ঠিক গলে যাবে, আর তোর বাবার জন্য টাকা দেবে। আমি গেলাম দিদা, মা রাজি হলেই কিন্তু তুমি জামের কষ দিয়ে আমাকে ভূত সাজাবে। আজ আমার কপালটা মনে হয় ভালো, বাবা ফেরার সময় নিশ্চয় টসটসে জাম নিয়ে আসবে। আগে তো জাম বাড়িতে আসুক দস্যি ছেলে, তারপর না হয় বিচি নিয়ে ভাগ হবে। যা, মার কাছে গিয়ে একটু ঘ্যান ঘ্যান কর, ভাগ্য ভালো থাকলে আর জাম জুটবে কপালে। মা, ওমা, দিদা বলছিল অনেক দিন ধরে এক বাটি জাম মাখা খাওয়া হয় না আমাদের। আজ কি বাবাকে দিয়ে অন্তত এক পোয়া জাম আনানো যায় না? আমার খুব ইচ্ছে করছে। জামের যে চড়া দাম রে বাপ, 1 কেজি কিনতে গেলে আমাদের একবেলার বাজার শেষ। কাজ করে যা টাকা পায় তোর বাবা, তা দিয়ে ঘর ভাড়ার আর চাল কিনতেই সব শেষ। মুড়ি তো রোজই খাই মা, আজ একটু মিষ্টি জামের স্বাদ নিতে বড্ড ইচ্ছে করছে আমার। বাবা আজ হাটে বাড়তি কাজ পেয়েছে, তুমি বললে বাবা ঠিক 1 পোটলা নিয়ে আসবে। কাজ করলেই কি আর টাকা ওড়ানো যায়? আমাদের এই সংসারে সব শখ বিসর্জন দিতে হয়। তোকে কতবার বলেছি আমাদের অভাব বুঝতে শিখতে, তবুও তুই রোজ বায়না ঝরে জ্বালাস। মা প্লিজ মা, মাত্র কয়েকটা জাম আনলে দিদাও একটু তৃপ্তি করে খেতে পারবে আজ। দিদার শরীরটা তো ভালো যাচ্ছে না, জাম খেলে নাকি মুখের স্বাদ ফেরে আর শক্তি পাওয়া যায়। তুই যে কি নাছর বান্দা রে, একবার কোনো কিছু ধরলে আর ছাড়তে চাস না সহজে। তোর বাবার আসার সময় হলে আমি কথা বলে দেখব যদি পকেটে বাড়তি কিছু থাকে। এই তো আমার লক্ষ্মী মা, তুমি বললে বাবা কখনোই না করতে পারবে না, আমি জানি। বাবাকে বলবে জামগুলো যেন একদম কালো কুচকুচে আর রসে ভরা মিষ্টি দেখে আনে। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। তোর বাবার সাথে একটু কথা বলে আজ টাকা যদি বাঁচে তবেই জামের দেখা পাবি, না হলে তোকে ওই শুধু ভাত খেয়েই ঘুমাতে হবে। ওগো শুনছো, হাট থেকে তো ফিরলে, কিন্তু হাতে তো কোনো জামের ব্যাগ দেখছি না। ছেলেটা আর মা আর জাম খাওয়ার জন্য বিকেল থেকে পাগল হয়ে পথে বসে আছে। জাম? বাজারে জামের যে দাম শুনে আমারই বুক ধরধর করছে আজ হাটের মাঝখানে। গরিবের পেটে কি আর জাম সইবে গো? চাল ডাল আর নুন কিনতেই আমার সব টাকা শেষ। আমি জানি আমাদের অবস্থা খারাপ, কিন্তু ছেলেটা কোনোদিন কোনো আবদার করে না সহজে। আজ ওর খুব ইচ্ছে করছে কালো জাম খেতে। দিদার শরীরটাও বড্ড তেতো হয়ে আছে জ্বরে। কাজ করে যা পেয়েছি তা দিয়ে নুন তেল কিনতেই ফুরিয়ে গেছে, একটা টাকাও বাড়তি নেই। আমি কি জাদুকর যে চাইলেই জাম নিয়ে আসবো এই রিক্ত হাতে তোমার আর ছেলের সামনে? শোনো, রাগ করো না, আমার ওই হাঁড়িতে জমানো কিছু খুচরো পয়সা ছিল তোমার জন্য, ওগুলো বের করেছি আমি। ওটা দিয়ে অন্তত 1 পোয়া জাম তো হবেই আমাদের সবার। তোমার জমানো টাকা খরচ করতে আমার খুব কষ্ট হয় গো গিন্নি, ওটা বিপদের জন্য ছিল। দাও টাকাগুলো আমাকে, আমি আবার যাচ্ছি হাটের দিকে, কোনো চাষির সন্ধান পাওয়া যায় কিনা। মা বলছিলেন উনার মুখটা বড্ড বিস্বাদ হয়ে আছে কয়েকদিন ধরে এই অসহ্য গরমের কারণে। একটু জাম মুখে দিলে হয়তো জানটা জুড়াবে ওনার, শান্তি পাবেন অসুস্থ শরীরে আজ রাতে। আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি চিনি কোন জামটা মিষ্টি আর কোনটাতে রস বেশি। দেখি কপালে কি জোটে আমাদের ঘরে। আমি চললাম আবার অন্ধকার হাটের সেই পথে। ও ভাই বিক্রেতা, এই কালো জামগুলো কত করে পোয়া ধরেছ গো আজ এই রাতে? দামটা একটু গরিবের কথা ভেবে ভালো করে বলো, পকেটে খুব টানাটানি চলছে আমার। এটা একদম কাছের টাটকা জাম কর্তা, 80 টাকার নিচে দিলে আমার নিজেরই লোকসান। আপনি একবার মুখে দিয়ে দেখেন, কলিজা জুড়িয়ে যাবে আপনার এই সারাদিনের খাটুনি শেষে। 80 টাকা পোয়া? তুমি কি জাম বিক্রি করছো নাকি সোনার দানা ভাই এই খোলা হাটে?
আমার পকেটে তো 30 টাকার বেশি নেই। সব বাজার করে আমি এখন একদম ফতুর রয়ে গেছি। 30 টাকায় তো এখন জামের বিচিও পাবেন না ভাই, সব জিনিসের যা দাম বেড়েছে। যান অন্য কোথাও দেখেন, যদি কোনো খারাপ বা পচা জিনিস পান ওই সামান্য সস্তা দামে। বাড়িতে অসুস্থ বুড়ো মা আর ছোট্ট ছেলেটা জাম খাওয়ার জন্য বিকেল থেকে বায়না ধরেছে। একটু মায়া করো ভাই, এই 30 টাকায় যা হয় তাই দাও আমাকে, অন্তত ওদের মুখে দিই। মায়া করলে আমার পেট চলবে কিভাবে গো ভাই? আমারও তো বাড়িতে ছোট পরিবার আছে। আচ্ছা যান, আপনার বাচ্চার কথা ভেবে 250 গ্রাম আপনাকে 50 টাকায় দিলাম আজ রাতে। ভাই আমার কাছে তো 50 টাকাও নেই এখন, সব খরচ করার পর যা অবস্থা পকেটের। এই দেখো মাত্র 36 টাকা আছে সব মিলিয়ে, আর একটা টাকাও বেশি নেই আমার শরীরে। আপনি তো বড় নাছোড়বান্দা গো কর্তা, ছাড়তেই চাইছেন না পিছু কোনোভাবেই দেখছি। আচ্ছা দেন 36 টাকাই দেন, আজ আপনার ছেলের কথা ভেবে আর দিদার আশীর্বাদ পেতে। দিদা, বাবা এখনো আসছে না কেন? রাত তো অনেক হয়ে গেল আর অন্ধকার নামলো। আমার পেটে মনে হয় ইঁদুর ডুগডুগি বাজাচ্ছে খিদে, আর জাম খাবার প্রবল উত্তেজনায়। ধৈর্য ধর দাদু ভাই, তোর বাবা তো জাদুকর নয় যে বললেই সব কিছু হাজির করবে। রাস্তা অন্ধকার, বাবা হয়তো ভালো জাম খুঁজছে হাটের ওপাশে কোনো পুরনো চাষির কাছে। রতন বলছিল জামের বিচি খেলে নাকি পেটের ভেতর গাছ হয়, এটা কি সত্যি কথা? তাহলে তো আমার পেটের ভেতর একটা বাগান হবে, আর আমি যখন তখন জাম খাবো। ওটা তো কথার কথা রে পাগল ছেলে, পেটে কোনোদিন গাছ হয় না কারো। জামের বিচি মাটিতে পুঁতলে তবেই গাছ হয়। তুই ওগুলো জমিয়ে রাখিস বাগান করার জন্যে। দিদা, জাম মাখানোর সময় আমি নুন আর লঙ্কা নিজে দলবো ওই মাটির ছোট বাটিতে। বাবাকে বলবো অনেক লঙ্কা আনতে, ঝাল ঝাল জাম মাখা খেতে আমার বড্ড ভালো লাগে। আমি তোর সাথেই খাবো রে দাদু ভাই, একসাথে খেলে খাবারের স্বাদ বেড়ে যায়। আমার মুখের তেতো ভাবটা আজ মনে হয় কেটেই যাবে যদি তোর বাবা মিষ্টি জাম আনে। দিদা, ওই দেখো রাস্তার কোনায় একটা টর্চের আলো দেখা যাচ্ছে, মনে হয় বাবাই ফিরছে। বাবার হাতে কি কোনো ছোট ঠোঙা আছে, নাকি বাবা খালি হাতেই আসছে আমাদের দিকে? তুই এখানেই বস বাপ, বাবার হাতে নিশ্চয়ই কিছু আছে, নতুবা বাবা এত দেরি করতো না। অভাবী মানুষের আনন্দ তো সামান্য জিনিস থেকেই আসে। আজ হয়তো আমাদের সেই খুশির রাত। বাবা, তুমি এসেছো শেষ পর্যন্ত। আমি অনেকক্ষণ ধরে গেটে তোমার পথের দিকে তাকিয়ে। তোমার হাতে ওটা কি ঠোঙা বাবা? কালো জামের গন্ধে তো সারা উঠোন ম ম করছে। হ্যাঁ রে বাবা, নিয়ে এসেছি তোর জন্য, অনেক কষ্ট করে আর দামাদামি করে। হাটের শেষে ঠোঙাটা ধর সাবধানে বাবা, জামগুলো যেন কোনোভাবে থ্যাপথ্যাপে না হয়ে যায় ছিপে গিয়ে। উফ বাবা, যা ঘ্রাণ বেরোচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো ফলের বাগানে দাঁড়িয়ে আছি। তুমি অনেক ভালো বাবা, তুমি পৃথিবীর সবচাইতে সেরা হিরো। আমি সবসময় এটা জানতাম। তোর মা আর দিদা তৃপ্তি করে খেলে তবেই আমার আজকের সব পরিশ্রম সার্থক হবে। 36 টাকা দিয়েছি 1 পোয়া জামের জন্য। ওর তো মাথায় হাত পড়ে গিয়েছিল আমার জেদ দেখে। 36 টাকা অনেক টাকা বাবা, আমি বড় হয়ে তোমাকে অনেক টাকা ইনকাম করে দেব। তখন তোমাকে আর দামাদামি করতে হবে না, আর আমরা প্রতিদিন অনেক ফল খাবো একসাথে। তোর এই ছোট কথাগুলোই আমার গায়ের সব ক্লান্তি দূর করে দেয় রে এক নিমিষেই। তোর হাসি মুখটা দেখার জন্যই তো আমি এত পরিশ্রম করি আর সারাদিন ধুলোবালি মেখি। আমি বিচিগুলো ফেলবো না বাবা, ওগুলো দিয়ে আমি আমাদের উঠোনে বাগান বানাবো। যখন গাছ বড় হবে তখন তোমাকে আর হাটে গিয়ে জাম খুঁজতে হবে না কারো কাছে। আশীর্বাদ করি তোর এই বড় মনের স্বপ্ন যেন সত্যি হয় একদিন এই পৃথিবীর বুকে। অভাব অনেক কিছু কেড়ে নিলেও তোর এই সুন্দর চিন্তাগুলো কেউ কেড়ে নিতে পারবে না।